মার চাহিদা বাড়তে লাগল। প্রথমে মা শুধু ওই লোক তার সাথে খারাপ কাজ করত, কিন্তু এখন ওই লোকটার একজন বন্ধুর সাথে ও খারাপ কাজ করতে লাগল। ওই লোকটির বন্ধু খুশি হয়ে মাকে টাকা দিত, আর মা টাকা পেয়ে আরও ভীষণ খুশি হতো। দিন দিন মা টাকার লোভ বাড়তে লাগল, তাই মা তার বান্ধবীর বাড়ির কাজটা ছেড়ে দিল। এখন ওই লোকগুলো আমার বাড়িতে আসতো, আর আমার বাড়িতে এইসব কাজ হতে লাগল। একদিন বাড়ি ফিরে দরজা খুলতেই আমি অবাক হয়ে গেলাম। আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি দরজা খুলে দেখি মা 4 জন লোকের সাথে খারাপ কাজ করছে। আমি ভাবতে পারছি না মা টাকার জন্য এত নিচে নেমে যেতে পারে। আমি বাড়ি আসায় মা এরপর থেকে ওই লোকটির বাড়ি যেতে শুরু করল। প্রায় দিনই সকাল থেকে ওদের বাসায় থাকত আর কাজ করত। ওদের বাসায় যখন কেউ থাকে না তখন ওরা দুজনে মিলে আর মা মিলে খারাপ কাজ করত। মা ওদের সব আবদার পূরণ করত এবং সব কাজ করে দিত। আমি সিদ্ধান্ত নিয়েছি চলে যাব, সকাল থেকে অনেক কাজ করছি। সকাল বললে ভুল হবে, 2-3 দিন থেকে অনেক কাজ করছি। বাসা ছেড়ে চলে যাব, তাই সব গোছ কাজ করতে হচ্ছে। একটু বসে ফোনটা টিপতেই ফোনে একটা ভিডিও আসলো। ভিডিওটা চালু করতেই আমি পুরো অবাক হয়ে গেলাম। এখন ওই লোকগুলো আমার বাড়িতে আসতো, আর আমার বাড়িতে এসব কাজ হতে লাগলো। একদিন বাড়ি ফিরে দরজা খুলতেই আমি অবাক হয়ে গেলাম। আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি দরজা খুলে দেখি মা 4 জন লোকের সাথে খারাপ কাজ করছে। আমি ভাবতে পারছি না মা টাকার জন্য এত নিচে নেমে যেতে পারে। আমি বাড়ি আসায় মা এরপর থেকে ওই লোকটির বাড়ি যেতে শুরু করল। প্রায় দিনই সকাল থেকে ওদের বাসায় থাকত আর কাজ করত। ওদের বাসায় যখন কেউ থাকে না তখন ওরা দুজনে মিলে আর মা মিলে খারাপ কাজ করত। মা ওদের সব আবদার পূরণ করত এবং সব কাজ করে দিত। আমি সিদ্ধান্ত নিয়েছি চলে যাব, সকাল থেকে অনেক কাজ করছি। সকাল বললে ভুল হবে, 2-3 দিন থেকে অনেক কাজ করছি। বাসা ছেড়ে চলে যাব, তাই সব গোছ কাজ করতে হচ্ছে। একটু বসে ফোনটা টিপতেই ফোনে একটা ভিডিও আসলো। ভিডিওটা চালু করতেই আমি পুরো অবাক হয়ে গেলাম। আমি দেখলাম একটা লোক আর একটা মহিলা খারাপ কাজ করছে, কিন্তু মহিলার মুখটা দেখে আমি চমকে উঠলাম। মহিলাটি আর কেউ না, আমার জন্মদাত্রী মা। আমার মা টাকার লোভে এখন ভিডিও করা শুরু করেছে, আমি সেটা ভাবতে পারছি না। নিজের মায়ের এমন ভিডিও দেখে আমার অবস্থা খারাপ, মনটাও খারাপ হয়ে গেল। তবে এখন বসে থেকে লাভ নেই, আর 2 ঘন্টা পর ট্রেন ছাড়বে, আর নতুন ধারা বাসায় উঠবে কাল বিকালে। আমিও বাড়ি ফিরব না বলে চলে এসেছি। আমি এখন এখানের একটা মেয়েকে বিয়ে করে নিয়েছি। ভালোই চলছে আমাদের সংসার এবং আমরা খুব সুখে আছি। এখন ওই লোকগুলো আমার বাড়িতে আসতো, আর আমার বাড়িতে এসব কাজ হতে লাগলো। একদিন বাড়ি ফিরে দরজা খুলতেই আমি অবাক হয়ে গেলাম। আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি দরজা খুলে দেখি মা 4 জন লোকের সাথে খারাপ কাজ করছে। আমি ভাবতে পারছি না মা টাকার জন্য এত নিচে নেমে যেতে পারে। আমি বাড়ি আসায় মা এরপর থেকে ওই লোকটির বাড়ি যেতে শুরু করল। প্রায় দিনই সকাল থেকে ওদের বাসায় থাকত আর কাজ করত। ওদের বাসায় যখন কেউ থাকে না তখন ওরা দুজনে মিলে আর মা মিলে খারাপ কাজ করত। মা ওদের সব আবদার পূরণ করত এবং সব কাজ করে দিত। যাই হোক, এই ছিল আজকে ভিডিও। গল্পটা কেমন লাগলো জানিও। পুরো ঘটনাটি কাল্পনিক, গল্পটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে। এটি একটি মন গড়া গল্প, যদি কারোর বাস্তবের সাথে মিলে যায় আমাদের কিছু করার নেই।